খোসাসহ এই আমের আচারটা যদি বানান, এই আচারের ভক্ত হয়ে যাবেন। এটা খেতে এত টেস্টি আর বছর জুড়ে ভালো থাকে। 3-4টার মতো আম মাছ বরাবর কেটে নিয়েছি আর সাইডটা একটু পলে নিয়েছিলাম। হাফ কাপের মতো চিনি আর 1/3 কাপ সিরকা দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, 2টার মতো রসুনের কোয়া দিয়েছি এখানে, আর 5-6টার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন যে আমটা চিনি আর সিরকা দিয়ে মেখে রেখেছিলাম, ওটা থেকে অনেকটা পানি উঠেছে, এটা উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হোমমেড স্পেশাল আচারের মশলা। এটার উপরে একটা ভিডিও আগে থেকে দিয়েছি, ওটা দেখে নিতে পারেন। আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি যাতে দারুণ একটা কালার আসে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আর রেগুলার লবণ, এটা স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি ঘরে বানানো হাফ কাপের মতো কাসুন্দি। এই কাসুন্দির উপরে একটা রেসিপি আগে থেকে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। উপরে আবারও 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি চুলা থেকে নামানোর আগে। খোসাসহ এই আচারটা এখন বানানো হয়ে গেছে। এটা ঠান্ডা করে যে কোনো কাচের বয়মে ভরে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। শুধু একটু মাঝে মাঝে রোদ্রে দিলেই হয়ে যাবে।